নমস্কার বন্ধুরা, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল সোমবার। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম রুমে। আজকে ভাবছি গোদরেজ, ড্রেসিং টেবিল, তারপরে যে খাটের সাইডগুলো এগুলো মুছবো। তবে জানো তো, গোদরেজ মুছতে এসে দেখি হলুদ হলুদ ছোট্ট ছোট ফোটা ফোটা কী জন্য আর কি ভরেছে, কিছুতেই উঠছে না। মানে কি বলবো, শুকনো ন্যাকড়া দিয়ে তারপর ভেজা ন্যাকড়া দিয়ে এত তোলার চেষ্টা করলাম, তাও কিছু কিছু উঠলো না, কিছু কিছু আবার উঠলো। তো যাই হোক, এটার ব্যবস্থা নিতে লাগবে। মানে সামনে পিছনে কোনো দিকে, মানে পিছনে কোনো দিকে নেই, তবে সামনে উপরের সাইডটাতে একটু একটু ওরকম হয়েছে। কেন হয়েছে একদমই জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো তারপর আর কি স্নান কমপ্লিট করে চলে আসলাম। আর আজকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম। দেখো কোথাও যদি যাও, মানে ঘুরতে গেলে শরীরের পরিশ্রম, টাকার খরচ, তার থেকেও বড় কথা বাড়ি এসে আবার সব গুছিয়ে ধুয়ে কেচে তুলে রাখো, তার মধ্যে যদি আবার রৌদ্র থাকে না। তো ভাগ্য ভাল রৌদ্রটা ছিল সেদিন। আর আমাদের উঠোনে যেহেতু জায়গা খুবই কম, তাই জন্য কিন্তু আমি অল্প অল্প করেই আর কি কাছাকাছি করি। যেমন ধরো, যেদিন আমার তো আমার, যেদিন বরমাসে তো বরমাসে, এরকম। আর যেটা খুব প্রয়োজনীয় সেটা তো ধোয়াই লাগে প্রত্যেক দিন। তো আজকে সকাল থেকে ছিল বরমশাই বাড়িতে, প্রায় মানে দুপুরবেলা পর্যন্ত কিন্তু বাড়িতেই ছিল। তো বাড়িতে থাকা মানেই তো বুঝতেই পারছো একটা চাপের ব্যাপার হয়ে যায়। আমাদের ডেইলি রুটিন কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে চলে যায়, চা করে দেয়, তারপর সকালে খাবারটা ঠিক মতো বানাই না। মানে ধরো আমি কোনোদিন গোলা রুটি করে খাই, কোনোদিন খাই না, আমি কোনোদিন সকালে এবার কিছুই খাই না। আর শাশুড়ি মার তো ডেইলি রুটিন যে জলমুড়ি খাবেই। তো যাই হোক, দেখো আজকেও বাড়িতেই আছে আর অনেক লেটে ঘুম থেকে উঠেছে। মানে সকাল 10টার সময় এখানে চা করে দিলাম ওকে। এদিকে আবার আটা মেখে রেখেছি, ওর নাকি আলু ভাজা রুটি খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, প্রথমে ওকে চাটা করে দিলাম, তারপর নিজে খেলাম। একটু পর কিন্তু আবার চলে আসলাম এই রান্নাঘরে। তো আজকে না আমার এই রুটি বানানোর কেন জানি না একদমই ইচ্ছা হচ্ছিল না, যার জন্য হয়তো রুটিগুলো একদমই ভালো হয়নি আজকে। তো এইদিকে দেখো একবারে রুটিগুলো বেলে নিয়েছি, আর এক সাইডে কিন্তু আলু ভাজা হচ্ছে। যদিও আজকে কিন্তু আমি আর কি আলু ভাজা দিয়ে খাবো না, ওই যে বললাম না, এমনিতেই আজকে আমার রুটি বানাতে ইচ্ছা করতেছে না, আর আলু ভাজা দিয়ে তো আরও খেতে ইচ্ছা করতেছে না। কিন্তু ওর তো এটা ভীষণই ফেভারিট। তো যাই হোক, দেখো রুটি ভাজা কমপ্লিট। এখানে দেখো আমি একটু পাউডার দুধ নিয়েছি, সাথে চিনি, আর এই যে মালভোগ কলা, যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম আসার সময়। আর ওর জন্য এদিকে সাজিয়ে নিয়েছি 3টে রুটি আর আলু ভাজা। তো ও রুমে এখন একটু কাজ করছে, তো ওখানে ওকে টেবিলে দিয়ে আসলাম। আর এখন আমি এটা খাবো। তোমরা কে কে এই যে দুধ আর রুটি কলা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আজকে যেহেতু বাড়িতে তো একটু তো কাজবাজ করবেই, যেহেতু সামনে পুজো, তো আজ ও কিন্তু আজকে ঘর পরিষ্কার করবে। মানে ঘরের এই যে মাকড়সার জাল যা কিছু সব পরিষ্কার করবে। তো এই গিফটটা ছিল একদম আমাদের ড্রেসিং টেবিলের কোণায়, একদম মানে প্রচুর নোংরা জমাট বেঁধেছিল গিফটের প্যাকেটে। তো ওকে বললাম একটু খোলো দেখি। এটা একটা ছিল ফুলদানি, তো খুব সুন্দর কিন্তু ফুলদানিটা। এটা আমার বিয়েতে গিফট করেছে আমার একটা ফ্রেন্ড, তো অনেক অনেক সুন্দর। দেখো দুপুর বাজে এখন 1টা। তো এখন আমি যাব রান্নাঘরে, ও এদিকটা একটু পরিষ্কার করবে। আর আমাদের কাছে চালায়, মানে কি বলবো, ভোরবেলা পাখির অত্যাচার, তার মধ্যে আবার পাখি পটি করে দিয়ে যায়, সেটা পরিষ্কার করতে লাগে। তো যাই হোক, ও ওদিকে পরিষ্কার করছে আর আমি এদিকে রান্নাবাড়িটা সেরে নিলাম। আর রান্নাটা শেয়ার করলাম না, কেননা ওর ওদিকেও একটু হেল্প করেছিলাম, প্রচণ্ডই বিজি ছিলাম। তো এদিকে দেখো কই মাছ আলু দিয়ে আর কি ঝোল করেছি, আর এদিকে আলাদা করে একটু কই তেল করেছি ওর আমার জন্য। সাথে ছিল এখানে চাল কুমড়োর ঘন্ট, পটল ভাজা। এই সব ছিল আজকের আমাদের আর কি দুপুরের মেনু। মানে একই কই মাছ দুভাবে রান্না করেছি। একটা মানে শুধু আর কি কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে, আর একটা পেঁয়াজ রসুন আদা যা আছে সমস্ত কিছু মশলা দিয়ে। তো যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বরমশাই একটু রেস্ট নিয়ে নিল। তারপর কিন্তু ওই যে সারাদিন বাড়িতেই ছিল, কিন্তু বিকেলে ডিউটিতে যেতেই লাগবে, কারণ সকালে এটা ছুটি থাকলেও বিকেলে এটা ছিল না। তো ও এখন বেরিয়ে গেল, আর আমি এখন একটু ভিডিও এডিট করব। তো যাই হোক, দেখো আমাদের এই সন্ধ্যামালতী ফুলটা কি সুন্দর ফুটেছে। ও যেহেতু ওই 5টা 5:30টার দিকে যায় এখন, তো এই সময় কিন্তু ফুলগুলো ফোটে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের মিনি ব্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। টাটা।